তো হ্যালো এভরিওয়ান, আমি শর্মি আর শর্মিনাই লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এগুলো গ্রাম অঞ্চলের বিল বলে এগুলোকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে হাজরাতলা, হাজরা ঠাকুরের বাসস্থান বলতে পারো। তো এই যে আমি তোমাদেরকে দেখাবো বলে সমস্ত বিলটাই ঘুরে ঘুরে ভিডিও শট নিচ্ছিলাম। আর এই যে দেখো, ঠাম্মি এই চিকন রাস্তাটার মধ্যে দিয়ে নেমে গেল না, এইরকম একটা চিকন রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যেন হেলতে তুলতে তুলতে আসছিল। যাই হোক, মনে হচ্ছিলো যেন জলের মধ্যে পড়ে যাবে। যাই হোক, মানে কি বলবো, হাজরা ঠাকুরের আশীর্বাদে কোনো কিছুই অসুবিধা হয়নি আমাদের। আর এই যে দেখো, আমরা অলরেডি হাজরা ঠাকুরের কিনারায় পৌঁছিয়ে গেছি। যাই হোক, আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি আসতে। আর এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের হাজরা ঠাকুর। এই বেলবৃক্ষগুলোকেই আমাদের গ্রামের মানে মা ঠাকুমারা পুজো করে হচ্ছে হাজরা ঠাকুর বলে। আর দেখো, আজকের দিনে আমাদের গ্রামের সমস্ত মহিলারা এখানেই খাবে, মানে খাওয়া দাওয়া করবে। সমস্ত আটা ময়দার জিনিস, কোনো রকম চালের জিনিস এখানে খাওয়া দাওয়া হয় না। আর এই যে মা কাকিমণিরা শিবের মাথায় দুধ দেবে বলে এখানে দাঁড়িয়েছিল, কাকিমণি দিচ্ছে আর আমরা সেটা দেখছিলাম। মানে এরপরে মাও দেবে, যে কাকিমণি দিচ্ছে। তো এই পুজো দেওয়া হয়ে গেলে আমরা একটা জায়গা দেখে সবাই মিলে বসে পড়েছি। দেখো, এই যে মা কাকিমণি ঠাকুমা জেঠিমা সবাই ছিল, আর আমি কিছু কিছু ভিডিও শট নিচ্ছিলাম। আমার খাওয়ার ওপর সেমন কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ আমি অলরেডি বাড়ি থেকে খেয়ে গেছিলাম। আর মা কাকিমারা তো খেয়েছিল না, ওই জন্য ওনাদের খিদে লেগে গেছিলো। তো এই যে দেখো, কাকিমা আস্তে আস্তে খেতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, মা না খেয়ে আমাকে আগে খাইয়ে দেবে, এটা আমার মা বরাবরই করে। বিয়ের পরে এই ভালোবাসাটা এক চুলো কমেনি। আর এই যে কাকিমণিরা সাইডে ছিল, তাই জন্য ওনাদের সঙ্গে একটু আড্ডা দিতে এসেছিলাম, ভাইদের সঙ্গে আর কি। ওই যে দেখো, সবটাই ভিডিওতে নিলাম। আর এই যে কিছু কিছু শর্টস নিচ্ছিলাম, শর্টস ভিডিও করছিলাম, তারই কিছু কিছু ভিডিও আমি এই বড় ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি। আর এই যে দেখো, মা বলছিল যে আর থাকতে হবে না, এইবার ফিরে আসো, কারণ সন্ধ্যা লেগে যাবে, এইবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আমি আসলাম, আর মা বললো চলো এইবার হচ্ছে মানে হাজরা ঠাকুরকে একটু প্রণাম করে নেবে, হাজরা ঠাকুরের আশীর্বাদ নেবে। তো আমি চলে গেছিলাম প্রণাম করতে, আর প্রণাম করার পরে বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে বেরিয়ে পড়েছে। আর বোনকে বললাম এবার তুমি আমার কয়েকটা ভিডিও শ্যুট করে দাও। তো ওই কিছু কিছু ভিডিও নিচ্ছিল আর কি। এই যে দেখো, আমি বলছিলাম যে অনেক ছোটোবেলায় এসেছি, তারপরে আর আসা হয়নি, নানান রকম কথা বলতে বলতেই আর কি বাড়ির দিকে মানে বাড়ির পথে হাঁটছিলাম। তো ওই যে দেখো, আর ঠামি আমাদের পিছনেই আছে, কারণ সবাই চলে গেছে। ওই দেখো, ঠামি আমার পিছনেই আছে, কারণ বাড়ির সকলেই প্রায় অনেকটাই আগে চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছিলাম দুই বোন। তাই জন্য ঠামি আমাদের সঙ্গে সঙ্গে আসছিল। আর এই যে দেখো, মানে রোদ লাগছিল বলে মাথায় ঘোমটাটা দিয়ে নিলাম, কেমন যেন লাগছে, মানে নতুন বউও লাগছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল। আর এই যে দেখো, গ্রামের সবুজ পরিবেশ, এই মানে সবুজের জন্য ঠান্ডা হাওয়া, মানে হাওয়া বইছিল, সেমন গরম আমাদের লাগছিল না। মাঠের রোদের তাপ থাকলেও গরম লাগছিল না। আর দেখো, নানান রকম পৌরাণিক গল্প শুনতে শুনতে ঠাম্মির মানে হাঁটতে হাঁটতে আসছিলাম। আর আগে আমাদের গাড়িতে এসেছিলাম আমরা, তো গাড়িটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তা প্রচণ্ডই খারাপ ছিল। আর এই যে দেখো, মাকে গরম লাগছে বলায় মা বললো একটু আলের ওপর হাঁটো, দেখো একটু ঠান্ডা লাগবে। তো গ্রামের সবুজ মনোরম পরিবেশ দেখতেও ভালো লাগে, তাই না?